हेलो गाइज वेलकम बैक टू माई चैनल भाई आज को अनेक दिन पर गाइज फेरा हইল আর কি তো কি হলো ভাই অনেক আগে একটা ভিডিও আসছি ভাই নভেম্বরের 2 তারিখে ভাই ভিডিও আপলোড করছি এখন আপলোড করি না ডিসেম্বরের 20 তারিখ আমরা ভিডিও বানাচ্ছি তো একটু ভাই লেট হয়েছে একটু বেশি লম্বা ব্রেক নিয়ে ফেলেছি তো আজকে আমরা ভাই রিঅ্যাকশন দিতে যাচ্ছি বাংলাদেশে অ্যানিমেটরের উপর নাম অঙ্কিত মাহমুদ তো ভাই দেওয়া যাক আর কি তো গাইস বাই দ্য ওয়ে আমাদের না এই যে আছে না এই আমাদের কোনো সেটআপ সেট করি নেই ওর বাসায় গাইস আসছে কি বলে মেহমান আসছে তো আমার বাসায় ভাই ভিডিও বানাইতে চলে আসছে গাইস আমরা এখন অঙ্কিত মাহমুদের উপর ভাই রিঅ্যাকশন দিতে যাচ্ছি তো আমরা কি হাসস কেন আমি বলি তো আমার মুখ দিয়ে যা উচ্চারণ হয় আমি কি করবো ভিডিও গাইস আগাচ্ছে না কিছু জানি আমরা একটু ভিডিও সেট আপ করিনি এক সেকেন্ডের জন্য ভিডিও আগায় না আমাদের কাছে আবার গাইস বের হয়ে আবার ঢোকা লাগবে কি এক অবস্থা ওই আমরা এখান থেকে বের হয়ে গাড়ি কিনবো হ্যাঁ এখান থেকে শুরু করি গাইস ডিসক্লেইমার থেকে আমাদের গাইস রেকর্ডিং শুরু হয়েছে একদম মিলতেছে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে শুরু করলাম দেখি কেমন কি ভিডিও বানাইছে ওকে আমি না মাঝে মধ্যে ভাবি আমার অনলাইনের ফলোয়ার সংখ্যা বেশি নাকি আমার প্রাইভেট টিচারের সংখ্যা বেশি আগে একটা দুটো ভিডিওতে বলছি ছোটবেলায় আমি বেশ ভালো স্টুডেন্ট ছিলাম বলে এটা সত্যি বাট মিথ্যাও আমি পড়াশোনা করতাম যখন আমার আম্মু আমাকে লাথিয়ে পড়ার টেবিলে পাঠাইতো এর আগে না এখন আমি ওর মতো টিচার আসলে মানে আমিও নিজের ইচ্ছা পড়তে যাই না আসলে না পড়তে যাই আজকে এর আগে না তুই হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছি তুই মতো গাধা আমি বলছি যত ক্লাস উপরে উঠি তত আমার আম্মুর কাছে আমার পড়ালেখাগুলো জটিল হতে থাকে খুবই স্বাভাবিক সো তখন আমার আম্মু আমাকে মুড়ির মতো প্রাইভেট টিচার খাওয়ানো শুরু করে যখন যেখানে যেই টিচার পাইছে তাকেই ধরে নিয়ে এসে আমার কাছে ফালাইছে ইভেন আমার আম্মু পারলে ও ওয়াও আমি 20 লাখ টাকার লটারি জিতছি এই টাকা দিয়ে আমি এখন কি করব আমি কি বাড়ি কিনবো আমি কি গাড়ি কিনবো নাকি ও হ্যাঁ আমি অন্তিকের জন্য 40টা কেমিস্ট্রি টিচারের ব্যবস্থা করব লা 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 শুনা কেমন লাগলো যাই লেগছে জোস লেগছে আর কি আগে দেখি কেমন 40টা কেমিস্ট্রি টিচার এত বড় ক্লাসে পড়ে তাই তো এই খাতিরেই আমি আমার লাইফে রাম শাম যদু মধু বহুত ইন্টারেস্টিং টিচার দেখছি এন্ড আজকের ভিডিওটা তাদের মতো কয়েকজনকে নিয়ে ইন্ট্রো প্লিজ ইন্ট্রো ভাই কারো দেখতে ভালো লাগে তো আমরা যা জানলাম রাম শাম যদু মধু যা আছে ভাই সব খাইছে মুড়ির মতো গাইস প্রাইভেট টিচার খাওয়াইছে সমস্যা কি আমাদের সমস্যা নেই আমরা ইন্ট্রো গাইস দেখবো দেখি কেমন ইন্ট্রো কি তো বানাচ্ছে সত্যি কথা বলতে কাটতে দিয়েছি মিলান লাগবে না ওদের সাথে তাই জন্য করতেছি ও ভাই ভিডিওটা বেশ অনেক পুরা 3 বছর লাগে ওরা আমি অ্যানিমেশন একটু বেশি ইন্টারেস্ট Hey guys, what's up? কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ এন্ড আমি একজন ইউটিউবার ছিলাম এখন আর নাই or maybe whatever এবং কি বললো মেবি একটা ইউটিউবার ছিল আর এখন ইউটিউবার নাই মানে কি তাহলে এই ভিডিওটা আপলোড করতেছে কেন ইউটিউবে আচ্ছা যাই বলে এটা ওদের ভাষা দিয়ে বলে আমাদের কি চাই আসে মানে ওদের ভাষা বলতে বাংলা ভাষাই বলে স্ক্রিপ্টে যা লেখছে তাই তো বলবে না আমরা কথা বলবো হোম টিউটর নিয়ে আমি আমার লাইফে বহুত হোম টিউটরের কাছে পড়ছি এন্ড এখন আমি তাদের বয়সে এসে বুঝতেছি মামা যে চাপাটাই না মারছো তোমরা অন্তিক দেখো আমি কিন্তু টাকার জন্য পড়াই না আমি পড়াই যাতে তুমি অ্যাকচুয়ালি কিছু শিখো তো যেটা বলতেছিলাম আমি কিন্তু টাকার জন্য টাকা যাবি তুই আর আমি না ভাই এটা কি সত্যি কি কারোর সাথে হইছে মানে যারা কোনো হোম টিউটরের কাছে আপনারা পড়তেছেন আর বলছে আমি টাকার জন্য পড়াই না পড়াই তো টাকার জন্য কমেন্টে জানিয়ে দিন আমরা দেখি আগে একটা জিনিস কোনোদিন বুঝি নাই আমাদের বাপমারা অ্যাকচুয়ালি কোন ক্রাইটেরিয়াতে টিচারদেরকে বাছাই করে সেলিমের কাছে তো আনিকা পড়ে তার মানে সেলিম নিশ্চয়ই ভালো টিচার তুমি কেমনে জানলা কারণ আনিকার রেজাল্ট ভালো বাট আনিকা তো স্টুডেন্ট হিসেবেই আগে থেকে ভালো ছিল এই তুমি বেশি জানো তোমার নিজের রেজাল্ট তো পায়খানার মতো যাও আনিকার পা ধোয়া পানি খেয়ে আসো যাও ওকে তাহলে প্রভাবটা কি ফেলে দিব যাই হোক জাস্ট বিকজ
এখানে মানে বলছে এটা এটা মানে সবার সাথেই হয়, মানে টপারের কাছে হোম টিউটররা পড়ে আর ওই হোম টিউটর তোমার কাছে চলে আসে। আমি জীবনে ফেস করিনি এরকম। একটা টিচার আমাদের ক্লাসের কোনো টপারকে পড়াইছে দেখে আমার আম্মু ওই স্যারকে আমাদের বাসায় আনতো, এন্ড আমি দেখতাম এটা টিচার কই, এটা তো জলজন্ত একটা পাবজি বট। এত কিছুর মধ্যেও ভালো খারাপ দুই টাইপেরই টিচার পাই। পাবজি বট কেমনে হয়? পাবজি বট তো আমরা হইতে পারি সামনে। ক্লাস 7-8 এর দিকে থাকতে আমার একটা টিচার ছিল, নাম তোবারক স্যার। আমার এখনো মনে আছে স্যার যখন প্রথম আসে আমার বাসায় আরেক টিচারের থ্রু, উনি বলতেছিল আমি পড়ালেখা নিয়ে অ্যাকচুয়ালি খুব একটা প্রেশার দেই না, আমি জাস্ট মারি। আমার আম্মু আমার পাশে বসা, আম্মুর দিকে তাকায় আমি বললাম আম্মু। আরে প্যারা নাই, মজা নিচ্ছে। টিচাররা তো দুই একটা মারতেই পারে, দুই একটা জাস্ট ইন কেস জানার মারে, অনেক মারে। দেখি তো, দেখ তো কে দরজা খটখট করতেছে। যেটা গাইস বলছিলাম যে অনেক টিচাররা মারে, আবার অনেক টিচাররা গাইস মারেও না। তা আগে দেখি কেমন কি। ও চালুই তো আছে, আমরা তো ভিডিও চালু করি। কি আমার আব্বু আম্মু কোনোদিন আমার গায়ে হাত দেয় নাই, কারণ আমি বাবা। সো এই মায়ের দুনিয়াটা আমার জন্য বেশ নতুন ছিল। আমার জন্য একদমই নতুন না, নিয়মিত মায়েরই খাই পড়ার জন্য আর কি। হচ্ছে ও তোমারও পড়াচ্ছে? ও বেশ ভালোই পড়াচ্ছে না? এত মায়ের পরেও না আমার স্যারকে বেশ ভালো লাগে, বিকজ অফ টু রিজনস। এক, স্যার আসলেই ভালো পড়াইতো, আর দুই, স্যার তার নাস্তা আমার সাথে শেয়ার করতো। আমি জানি না আমার আম্মু যখন আমার জন্য খাবার বানাইতো, কাকের ঠ্যাং বকের ঠ্যাং যা মন চাই তাই ধরাই দিত, বাট স্যারের জন্য যখন খাবার বানাইতো বাইরে ভাই আম্মু পুরো মাস্টার শেফে কনভার্ট হয়ে যেত। Sir, this is Chomsam, original Thailand recipe with some desi spice. We have pounded garlic and chilies with murder and basil, tossed in tamarind juice, fish sauce, peanuts, dried shrimp, tomatoes, lime juice, sugarcane paste, string beans, and a handful of grated green papaya. There is a sticky rice too. Enjoy the food, sir. একদিন স্যার আমাকে বলল, অন্তি খাবা নাকি? তো আমরা কি করছিলাম, আমরা নিজেও যাই না, কি জানি পিছন থেকে ফোন বাজছিল এই জন্য। তো আমরা গাইস আগে যাই, ফ্ল্যাশ অন হয়ে গেছে। এখন ভদ্রতার খাতিরে আমি মানা করে দিছি, বাট স্যার বলল আরে নাও তো প্যারা নেই। তখন ও আচ্ছা খাবার, এতে আপনি নিজে হুজুরের কাছে গেছি পড়ার সময় গেছি খাবার পাই, কিন্তু খাই না, কিছুই খাই না। মানা করছি আমি, কিন্তু এত শত রিকোয়েস্ট করার পর আমি এক চামচ খাবার খেয়ে নিলাম। আনুল আবার বেয়াদবি দেখাই ইউনো। সো প্রথম দিকে আমি বেশি বেশি মানা করতাম, এরপর আমি আর মানা করতাম না, বললে খাইতাম। আর এরপরে সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে তার বলাও লাগে না, আমি খাওয়া শুরু করে দিই, লিটারালি নো কিডিং। স্যার আজকে স্টার্টার আর ডেজার্টটা আপনার, লাস্ট টাইম আপনি মেইন কোর্স খাইছিলেন, আজকে আমি মেইন কোর্স খাবো, আর জুস অলওয়েজ আমার, এটা আপনি যত যাই বলেন না। আল্লাহ আমি এত বাজে ছিলাম, সমস্যা হইতো না যদি না ধরা না খাইতাম। তোবারক স্যার আমার আরেক ফ্রেন্ড আফনানকেও পড়াইতো, আর আমরা দুজনই আরেকটা গ্রুপ প্রাইভেটে পড়তাম। তো হঠাৎ কি না কি কথা উঠতে উঠতে সাডেনলি অন্তিক তো স্যারের খাবার খাওয়া বলায়। আনিকা, প্রভা, ঐশী সব মেয়ের সামনে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে আলটিমেট ভরা উইথ চেয়ার নাড়াচাড়া দিয়ে দিল। আমার মান সম্মান সব শেষ। বলছিল না আগে, বাট যাই হোক। এনিওয়েজ না ভাই, মানিজ্জত নাই, আমাদেরও তো মানিজ্জত নেই সত্যি। এরপর থেকে আমি আর কোনোদিন টিচারের খাবারের দিকে তাকাইও নি। সো আমার লাইফে এমন ভালো টিচারও আসছে, আবার কিছু আজাইরা লোকও আসছে। এর মধ্যে একটা আছে ভাই রে ভাই, টু বি অনেস্ট আমি কোনো কিছুতে ইন্টারেস্ট না পাইলে সেটা বেশি দিন ধরে রাখতে পারি না। আই গেস আমি কেন, সবাই ধরে রাখতে পারে। ইয়াপ আমিও। এই আবার ঠিকই মিলে, মানে মুখের সাথে কথা মিলাইতে থাকে, হোক সেটা পড়াশোনা বা অন্য কিছু। মনে আছে আগে বিবিসি জানলা নামের একটা টিভি শো হইতো, ওইখানেও কিন্তু আপনি ইংলিশ শিখতেন, স্কুলেও আপনি ইংলিশ শিখতেন, কিন্তু আপনার বিবিসি জানলা ভালো লাগতো কেন? কারণ সেটা ইন্টারেস্টিং। এখন এমন কোনো কিছু নাই, ভাবছিলাম বিবিসি জানলাও নাই, কিন্তু পরে দেখছি আছে। মনে করাই দিয়ে আমি একটা লিঙ্ক দিব। বাট কথা হচ্ছে গিয়ে আমি কেমিস্ট্রিতেও না তেমন একটা ইন্টারেস্ট পাইতাম না, আর আম্মু তাই আমার জন্য এমন এক টিচারের ব্যবস্থা করলো যারে দেখে আমার ইন্টারেস্ট আরো ছিটে গেছে। আমি লোকের নাম বলবো না, বাট আমি শিওর আমার আশপাশে সবাই এই লোকটারে চিনবে। এই লোক অনেক ক্রিপি ছিল টু বি অনেস্ট। তো কেন পড়ছো? কারণ আম্মু বলেছে টপাররা তার কাছে পড়ে। মেক সেন্স না? এই লোক ভালো
কোনো মেক সেন্স নাই, কোনো মেক সেন্স নাই। করেই জানতো ভালো স্টুডেন্ট গুলোর উপর এফোর্ট দিলেই তার বিজনেসের লাভ, তাই সে আমার বাসায় খুবই কম আসতো, খালি টপারদের বাসায় যেত সবসময়। বাট যেদিন আসতো আমার বাসায় পুরা ঝড় তুফান লাগায় চলে যেত। আন্টি না আন্টি, আপনার ছেলে তো পড়াশোনা করে না, না পড়লে বাড়ির কাজ না করলে কেন ওর বাসায় এসে কষ্ট করবো বলেন? ওয়েস্ট অফ মাই টাইম। হাজারি নাগের বইটা বের করেন, চিকনটা বের করছে কেন, মোটাটা বের করেন, কোন একটা অধ্যায় খুলেন, লাস্টে যান, কোয়েশ্চেন গুলো দেখছেন? এই সবগুলো উনি আমার বাড়ির কাজ দিত না, আমি তো তার বাসার কামের বেটি, তাই না যে 40-50 টাকার কোয়েশ্চেন তার জন্য সলভ করবো আমি। এখন অন্তিক আসলে ব্যাপারটা হচ্ছে কি, এগুলো করলে প্র্যাকটিসটা করা হয়ে যায়, লোকটাকে বলো আগে ঠিক মতো পড়াইতে, তারপরে প্র্যাকটিস করি। আর এই লোক যে ইনোভেটিভ ওয়েতে বিচার দিত ভাই রে ভাই, একদিন স্যার আমাকে ভাই এরকম কোনো টিচার জীবনে ফেস করা হয় না ভাই, মশা, কিন্তু শুনে খুব খারাপ লাগে। বাড়ি কাজ দিল, এন্ড সেই বাড়ি কাজ আমি করি নাই, আমি করুম না, আমি রেবেল। স্যার আসছে আমার বাসায়, বাড়ি কাজ করছো না স্যার? আচ্ছা প্যারা নেই বলে উনি পড়ানো শুরু করলো। এই পয়েন্টে আমি একটু অবাক হয়ে যাই, আবার কি এটা কোত্থেকে আসবে? স্যার পড়ানো শেষ করলো, একটু আরাম করে বসলো, দেন হঠাৎ মোবাইলটা বের করলো, কাকে জানি মিস কল দিল, ফোনটা পকেটে রেখে আবার আরামে বসলো। কারে অনন্ত শুরু সুমারি দেশ কা। এন্ড গেস হোয়াট, পরে কি হইছে? আমার আম্মু আমার রুমে আসছে, এন্ড তার হাতে মোবাইল। আন্টি না আন্টি, আপনার ছেলে তো আমার আম্মু আমার পাশের রুমে ছিল, আমাকে বললেই আমি ডেকে আনতাম, কিন্তু না, উনি আম্মুকে কল দিয়ে আনাইছে বিচার দেওয়ার জন্য। এরপর থেকে আমি এই লোককে দেখতেই পারি না, এখনো আমি দেখতে পারি না। আমার আম্মু একবার আমাকে ফোন দিয়ে বলছিল, অন্তিক তোমার বোনের জন্য তো আমি ওই তারেরই ব্যবস্থা করছি। হ্যালো, আমার লয়ার বলছেন? জি, আমি আমার আম্মুকে একটু ত্যায্য আম্মু করতে চাই। মানে এটা প্রসেসটা কি? আইদার ওই বাসায় আমি ঢুকবো আর নইলে ওই লোক শেষ। এনিওয়েজ, এখন আমি ভার্সিটিতে উঠে গেছি, পড়াশোনায় আমার একটু ফ্রিডম আসছে, বেশ ভালোই লাগতেছে। আমার বোন এখন আমার এজে আসছে, তো এখন সে এইসব অসাম টিচারদেরকে ফেস করতেছে আমার বদলে। কে এটা? আমার বায়োলজি স্যার। ও, পড়াশোনাই পুরা লাইফ না, লাইফ প্যারাহীন। Okay, that's cool. গানাস ও ভাই কি এক। তো গাইজ এই ছিল গাইজ ভিডিও, কেমন লাগলো লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আবার কাবার ঘরে কি বলতেছি, কি আজও কি বলবো এটাকে, ডাস্টবিন বলতে পারো এই রুমটারে, কি এক অবস্থা হয়েছে রুমে। তো আমি আর বলবো না কিছু, তো আমরা একটা কিছু রেগুলারলি মেনটেন করার চেষ্টা করব। আর এখন আমরা ক্লাস 5-এ উঠছি, আর ক্লাস 5 অনেক বেশি পড়া আছে, তো এর জন্য আমরা চেষ্টা করব। আর যারা যারা নতুন চ্যানেল আছে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।